আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখবেন সবার প্রতি আন্তরিক এবং অভিনন্দন। এগুলো হচ্ছে পেঁয়াজ। মার্চের 1 তারিখ রমাজানের জন্য অনেক ভেজিটেবল রেডি করার চেষ্টা করছি। এগুলো হচ্ছে ধনিয়া, ইংলিশে বলে কোরিয়ান্ডা। তো রমাজানের জন্য প্রত্যেকটা সামান রেডি রাখার চেষ্টা করছি, কারণ 12 মাসের মধ্যে একটি রমাজান, সবারই একটি আশা থাকে যে এখান থেকে ভালো একটি আর্ন করব। এটা হচ্ছে পেঁয়াজ লাগাইলাম আজকে, অন্য এক জায়গা থেকে চারা এনে আরেক জায়গাতে রোপণ করলাম। তো এটা আসতে সময় লাগবে 50 দিন। রোজার মধ্যে পাওয়া যাবে না, রোজার পরে ঈদের পর পাওয়া যাব। তো কমেন্টে জানাবেন কীরকম লাগলো, সবগুলো জিনিস দেখানোর চেষ্টা করছি। তো এগুলো হচ্ছে ফিজিল আখমার, সেম মুলির মতন। এটাও সালাদ আইটেম, এটাও একটি ভেজিটেবল। এটা হচ্ছে স্পেন, বিরিয়ানির মধ্যে দেওয়া হয়। সবাই ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে পেঁয়াজের চারা রোপণ করা হচ্ছে পরবর্তীতে লাগানোর জন্য। এটা লং টাইম থাকবে, 4 মাস থাকবে পেঁয়াজটা। 4 থেকে 5 মাস সময় লেগে যাবে। নভেম্বর মাসের 1 তারিখে আবার লাগানো হবে। এটা একটা সালাদ আইটেম। তো এটা শুধু বিক্রি করা হবে না, এটা শুধু পেঁয়াজ বড় হবে। বড় হওয়ার পরে পেঁয়াজটা ধীরে ধীরে মরে যাবে, পরে এখান থেকে উঠাইয়া অন্য এক জায়গাতে রাখতে হবে 2 মাস পরে। সেপ্টেম্বর মাসের 1 তারিখ বা 2 তারিখে লাগানো হবে। তো এটার জন্য অপেক্ষা করতে হবে 5 মাস, 5 থেকে 6 মাস। কিছু ভেজিটেবলের জন্য অনেক দীর্ঘ সময় ধৈর্য ধরে থাকতে হবে। এটাও সেম পেঁয়াজ, এটা আর 4 মাস পরে মরে যাবে। পরবর্তীতে এখান থেকে অন্য এক জায়গাতে নিয়ে আবার সেপ্টেম্বর মাসের 1-2 তারিখে লাগানো হবে। তো এটা আগে ফালাইছিলাম, বীজ রোপণ করছিলাম। তো প্রত্যেকটা জিনিস একদিনে হয় না, আস্তে ধীরে ধীরে হয়। এগুলা হচ্ছে পালকের বীজ, প্রচুর পরিমাণ বীজ আসছে। প্রত্যেকটা টাইপে বীজ অনেক প্রচুর পরিমাণ। এই বীজটা সামনের দিকে আসতে সময় লাগবে 40 দিন। এখান থেকে কাটিং করে অন্য এক জায়গাতে বীজটা আবার এটাও একটা স্পেনের বীজ। তো আজ একই ভিডিওর মাধ্যমে সবগুলো দেখানোর চেষ্টা করছি। যারা আমার দর্শক আছেন সবার প্রতি আন্তরিক এবং অভিনন্দন। যারা আমাকে এই পর্যন্ত সাপোর্ট দিয়ে আসছেন তাদের প্রতি আমার ভালোবাসা রইল। কারণ একা কোনো জিনিস সম্ভব না। হয়তো আমি ভিডিও বানাতে পারাম, কিন্তু আপনারা যদি আমাকে সাপোর্ট না দেন তো সামনের দিকে এগিয়ে যাওয়াটা আমার জন্য অনেক কঠিন। এটাও একটি সালাদ আইটেম। এটা বগিল। এই বীজটা রোপণ করা হচ্ছে 1 মাসের উপরে হয়ে গেছে। তো এটা নতুন করে বীজ রোপণ করা হচ্ছে। এটা 1.5 থেকে 2 মাসের মধ্যে কাটিং দেব। কাটিং দিয়ে এগুলা ফালাই দেবো। পরে নিচের থেকে অনেক বড় খুমি মেলে আবার উপরে উঠবে। তো এটা একবার বীজ রোপণ করার পরে 35 থেকে 36 বার কাটিং দেওয়া যাবে। এটা 14 মাস পরে আবার খালাস। 14 মাস পরে শেষ হওয়ার পরে আবার নতুন করে আবার সামনের বছর জানুয়ারি মাসে আবার বীজ অন্য এক জায়গাতে রোপণ করা হবে। এগুলা হচ্ছে ইউরিয়া সার। তো এগুলা সার কিছু দিতে হয়। সবজিটা অনেক একটু লম্বা হয় আর একটু কালার আসে। তো এগুলা দিতে হয়। দেওয়ার পরে হাতে এগুলা একদম পানির সাথে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে গলে যাবে। পানির সাথে একবারে মিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এগুলা ইউরিয়া সার।
পানির সাথে একবারে মিশে যাবে। তো সবাই ভালো থাকবেন। লেটস গো, থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লেগে থাকে তো একটি কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবেন। ভালো জিনিস শেয়ার করাটা ভালো একটি দিক।